আমরা আজকে মেরাজের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তবে আপনাদের এখানে অনেক পুরানো মাহফিল, এটা 49তম মাহফিল। 49তম সূরাটাও খুব গুরুত্বপূর্ণ সূরা, যেটার শুরু হয়েছে রাসূলকে দিয়ে, শেষও হয়েছে রাসূলকে দিয়ে। সূরা হুজরাত। কোন সূরা? সূরা হুজরাত। হুজরাতের যে গুণগুলো বর্ণনা করা হয়েছে, এগুলো যারা অর্জন করবে সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। মানুষের গীবত করা যাবে না, নবীর উত্তরাধিকারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রাসূলের উত্তরাধিকারী কারা? জোরে বলেন। আলেমরা। আলেম কারা? আলেমের সংজ্ঞা দেব ইনশাআল্লাহ। অনেক, একটা লিফলেট নাই মাহফিলের? একটা লিফলেট দেন। লিফলেট নাই না? খায়ের, সমস্যা নাই লিফলেটের। আমি তো জায়গা চিনি না। জায়গাটার নাম কি? হ্যাঁ, হায় হায় রে, তোমরা লিফলেট রাখো না কেন মাহফিলে? আংলা। আংলা মানে কি? আংলা মানে কয়লা। আচ্ছা, তা আপনারা আংলা রাখছেন কেন? নাম আগুনের কয়লা নাকি? মেসবাহুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে 49তম ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মোহাম্মদ নেয়ামুল বারিক। কোথায়? মাশাআল্লাহ। সাধারণ সম্পাদক বড় মানিক, কেরামতি ঈদগাহ মাঠ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নেয়ামুল বারিককে কবুল করুন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সবাই আমিন বললেন না? ওনার জন্য দোয়া করলে তো আগে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না, ওর জন্য দোয়া করলে আগে আপনারটা কবুল হবে। এই জন্য ইসলাম হলো দোয়ার ধর্ম। কিসের ধর্ম? দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। রাসূলের কাছে যে আসতেন তিনি দোয়া করে দিতেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার কাছে কেউ আসলে তার জন্য দোয়া করবেন। আলহাজ মোহাম্মদ ফাহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সভাপতি, আংলা ঈদগাহ মাঠ। মাশাআল্লাহ। দুই ঈদগাহ মাঠের দুইজনই সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। খুব ভালো গো। পৃষ্ঠপোষক মোহাম্মদ ইদ্রিস আলী। কোথায়? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপার আমাদের এই মাদ্রাসার। আল্লাহ হুজুরকে কবুল করুক। প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল গফুর মন্ডল। মাশাআল্লাহ। গফুর ভাই কেমন আছে? আল্লাহ কবুল করুক। বহু মামলা হামলার শিকার হয়ে এখনো আল্লাহ রেখেছেন। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। অধ্যক্ষ সালাইপুর স্কুল ও কলেজ, সাবেক সভাপতি উপজেলা বিএনপি। এখন কি দায়িত্ব? আলহামদুলিল্লাহ। আহ্বায়ক কমিটির সদস্য, জয়পুর হাট জেলা। আল্লাহ আব্দুল গফুর ভাইকে ইসলামের সৈনিক বানিয়ে দিক। বড় দামি কথা বলেছেন, এগুলো মাথায় রাখবেন। এখন যারা চাঁদাবাজি করে হাত ভেঙে পেটে ঢুকায়া দিবেন। ওখান থেকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কি নাম, কি বলেছে? যারা দলের নামে চাঁদাবাজি করবে এদেরকে প্রশাসন হাতে তুলে দেন। প্রশাসন লাগবে না, আমরাই প্রশাসন। ঘেরা দিয়ে ধরে পিটায়া শুধু থানায় লাশ পাঠাবেন। আমরা এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজ দেখতে চাই না, ঠিক কিনা? তবে মনে রাখো, চাঁদাবাজি করেছো, মরেছো। কোন চাঁদাবাজ এখন বাংলাদেশে নাই, সব দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক কিনা? যদি আবার কেউ ওই রাস্তায় হাঁটে তাকেও পালাতে হবে। আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আল্লাহর বিচার বড় নিখুঁত, ঠিক না ঠিক? কি সুন্দরভাবে বিনা রক্ত ব্যয়ে সব কিছু তাড়িয়ে দিলেন। ওরা আমাদেরকে মেরেছে, আমরা ওদের কাউকে একজনকে একটু ভেস্কিও দেয়নি, একটু চোখ রাঙিয়ে তাকায়ও নাই। শিক্ষা নাও যারা আওয়ামী লীগ করেছো, আল্লাহর বিচার কত নিখুঁত, ঠিক কিনা? ওই শয়তানের দল করেছো, শিক্ষা নাও। এত মারা, এত ধরা, সারা বাংলাদেশের 2-3 লক্ষ মামলা, 18-19 লক্ষ ছেলে বাড়ি ছাড়া, ঠিক না বাটি? কিন্তু তারপরে আমরা কারো প্রতিশোধ নেই। আমাদের
জেনারেল নেতাদেরকে দুনিয়া থেকে কি নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো দোষ ছিল না, দোষ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর আব্বা হাসিনার পরিবারকে 3 বছর খাওয়াইছে, সব কিছু যোগান দিয়েছে। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, এই পরিবারটার পুরা টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। এটার রেজাল্ট দিয়েছে সে। কতটা অকৃতজ্ঞ হতে পারে একজন মানুষ। আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করে। আমাকে আপনাদের এই জয়পুরহাটে আসতে দেয়নি। কোথায় সেই কুত্তা প্রশাসন? কোথায় কোথায় তোমরা যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছো? আজকে সে বাধা দাও দেখি। হ্যাঁ, চামড়া আমরা খুলতে হবে না, আল্লাহই খুলে ফেলতেছে। শুধু এখানে নাই, বাংলাদেশ থেকেই আউট। এখন আর কোথাও পাওয়া যাচ্ছে না। এখন জয় বাংলা কইলেই পুলিশে দৌড়ায়, ঠিক কিনা? ওই যে সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক ছেলে বলে ফেলছে জয় বাংলা। এইবার পুলিশের দৌড়ানি কাকে বলে? দৌড়ায় ধরছে, ধরার পরে ওখানে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি হাজির। ছেলে বলতেছে ভুলে বলছি। কয় না, তোরেই খুঁজতেছি গত 6 মাস, এরকম তাজা জয় বাংলা আমরা পাইতেছি না। তোরে পাইছি, কমসে কম 10টা মামলা তো দিবই। কেন এটা হয়েছে? তোমরা যে কাজ করেছো, তোমরাই দেশে থাকতা। আমরা চেয়েছিলাম শান্তিতে বাঁচতে, তোমরা শান্তিতে আমাদেরকে বাঁচতে দাও নেই। আমাদের 2000 ছেলেকে খুন করেছো, ঠিক কিনা? আয়না ঘরে কয় হাজার পাঠিয়েছো, তার কোনো হিসাব নাই। 57 জন অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছো। খালেদা জিয়ার পরিবারকে নিশ্চিহ্ন করার সব ষড়যন্ত্র করেছো। কোকোকে পিটায়া মেরে ফেলছে, পিটাইতে পিটাইতে কোকো শেষ। তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে মাইন নেই। কি মনে করো? রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। রক্ত যাদের ঝরে আল্লাহ জমিন তাদের হাতে তুলে দেয়। আমরা মায়ের খেয়েছি, আমরাই বাংলাদেশে ইসলাম কায়েম করব, ঠিক যাবে? ঠিক। বিএনপি জামাত যেখানে ইসলাম থাকবে, কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব যারা করবে তাদেরকেও থাকতে দেব না। আমরা চাই দেশে ইসলাম আসুক, ঠিক কিনা? আমরা চাই হিন্দুরা যত মানুষ আছে সব খেয়ে পরে বাঁচুক। আমরা চাই কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমরা চাই কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। আব্দুল গফর ভাইকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেবকে আল্লাহ কবুল করুন। আমার আগে কথা বলেছে আব্দুল গফুর জেহাদি, আমার অত্যন্ত স্নেহের। গাবতলি বাড়ি। গাবতলি আপনাদের কার বাড়ি জানি? একটু নিউজ দেখবেন। আজকে নিউজ দেখতেছিলাম, একজন সাংবাদিক বলছে তারেক জিয়ার পৃথিবীতে কোথাও থাকার একটা রুমও নেই। বুঝেন নেই? তারেক জিয়া পৃথিবীর কোথাও তার থাকার একটা রুমও নাই। এখন আছে লন্ডন ভাড়া বাড়িতে। বাংলাদেশে তার কিছুই নাই। কোথায়? আপনি কি চিন্তা করেন? সেনা প্রধানের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, 3 বারের সফল প্রধানমন্ত্রীর ছেলে, তার একটা ঘর নাই। কথাটা মাথায় ঢুকান। আর আপনাদের ওই জয় সাহেবের কয়টা বাড়ি? আরে জয় তো বাদ, ওর কাজের ছেলে তো 400 কোটি টাকার মালিক। ও নিজেই তো বলছে। কয়শ? 400। চলে কিসে? আল্লাহ তোমার কাছে সব বিচার আমরা দিয়ে দিলাম। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিন শরীফ, সম্মানিত অতিথি মোহাম্মদ মাহবুবুল আলম, আরও অনেক অতিথির নাম দিয়েছেন। যতজন অতিথির নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আওয়ামী লীগের ভাইয়েরা কোরআনের মাহফিলে ঢুক, তোদের কোনো ভয় নাই। মসজিদে ঢুক, ভয় নাই। ভয় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলবি, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আমরা মায়ের খেয়েছি, সামনে মায়ের দেয়ার পালা, ঠিক না? ঠিক। ভারত থাকবে না মোদি কুত্তার হাতে, ভারত চলে আসবে মুসলমানদের হাতে। ওইদিকে আফগানিস্তান এখন আমরা কন্ট্রোল করছি, পাকিস্তানে আমরা, বাংলাদেশে আমরা আসবো, ভারত হয়ে যাবে মুসলমানদের ভারত।
হাজার লক্ষ মুসলমানকে তোমরা খুন করেছো। আমাদের 4 লক্ষ মসজিদের মধ্যে প্রায় 2 থেকে 3 হাজার মসজিদকে মদের আস্তাবল বানাইছে এই মোদি। বাবরি মসজিদের মতো অসংখ্য মসজিদ ভেঙেছ। এই রমজান, এই মেরাজের এই রাত্রিতে আমরা শপথ করছি, আমরা জীবন দিয়ে হলো ইসলাম রক্ষা করব। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। এটাই আমাদের অস্ত্র। আমাদের বন্দুক লাগবে না, আমাদের টোটা লাগবে না, আমরা কারো উপর জুলুম করব না। ঠিক না? ঠিক। তোমরা যেরকম জুলুম করেছো, মির্জা আব্বাসের নাম শুনেছেন তো? এই মানুষটার বৃদ্ধা মাকে পিটিয়ে অজ্ঞান করেছে এরা ঘরে ঢুকে। আমি গত পরশুদিন ছিলাম ওনার এলাকাতে, এখনো লোকজন কাঁদছে। কিন্তু আমরা কোনো মহিলার গায়ে হাত দেব না, কোন বৃদ্ধকে আমরা টাচ করব না। ঠিক না? ঠিক। কোন শিশুকে মারা নিষেধ, হারাম। রাসূল বলছেন কোন এলাকায় বিজয় হলেও বৃদ্ধের গায়ে হাত দিবা না, মেয়েদেরকে আক্রমণ করবা না, কোন স্থাপনা ভাঙবা না, কোন রাস্তাঘাট নষ্ট করবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না। শুধু যারা অপরাধ করেছে তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় মাফ করে দাও। মাপ আছে যেখানে ইসলাম আছে সেখানে এই উদারতা নিয়ে আমরা চলি। আমরা যদি ওদের মতো নোংরা হতাম, একটা আওয়ামী লীগের ঘর এই বাংলাদেশে থাকতো না। ঠিক না? ঠিক। কিন্তু যারা নামাজি কালামি তারা আমাদের বন্ধু, তারা আমাদের কি বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এসেছে কোরআনের 2টি সূরাতে। কয়টি? 2টি সূরাতে। প্রথম বর্ণনা এসেছে সূরা বনী ইসরাঈল। আল্লাহ শুরু করেছেন মেরাজের বর্ণনা দিয়ে। আল্লাহ নিজেই বলেছেন সুবহানা। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আগে একটা দোয়া পড়ে নেই। রজব মাস আসলে রাসূল একটা দোয়া পড়তেন। ওই দোয়াটা যারা পড়বে রমজান না পেলেও তাদেরকে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। রজব আসলেই রাসূল এই দোয়া পড়তেন। এই দোয়া যারা পড়ে তাদেরকে রজব শাবানের বরকত দান করবেন কে? আর রমজান যদি নাও পান সওয়াব দান করে দিবেন কে? রমজানের একটা নফলের সওয়াব 700 ফরজের সমান হয়ে যায়। রমজানে আমল করবেন, নফলের সওয়াব হবে কিসের? ফরজের। পড়বেন 1 রাকাত, আমল নামায় আল্লাহ তুলে দিবেন 700 রাকাত। আরো আসতে সুবহানাল্লাহ। সালাম দিলে এখন নফল হয়, কিন্তু রমজানে দিলে ফরজের সওয়াব দিবেন কে? যতগুলো নফল আমল সবগুলোকে ফরজ বানিয়ে দিবেন কে? সেজন্য রমজানের জন্য প্রস্তুতি এখন থেকে নেব। এই রজবের ভিতরে রাসূল সবচেয়ে বেশি দান করতেন। কি করতেন? রজব শাবান ফাইনাল দান করতেন রমজানে। কাররিহাল মুরসালা, প্রবাহিত বাতাস যেরকম প্রবাহিত হয়, জাস্ট ব্লোয়িং উইন্ড, লাইক এ ব্লোয়িং উইন্ড হি ইউজড টু ডোনেট দ্য পিপল। তিনি মানুষকে প্রবাহিত বাতাসের মতো দান করতে থাকতেন। যে আসতো তাকে দান করতেন, যে যা চাইতো তাকে তাই দিতেন। সেটা যদি না পারতেন বলতেন আরেকটা জিনিস চাও, আরেকটা জিনিস চাও, আরেকটা জিনিস চাও।
শেষমেশ যদি কিছুই দিতে না পারতেন তার ছেঁড়া কাপড়টা সেলাই করে দিতেন রাহমাতাল লিল। ফেরত নাই, ফেরত নাই। এক ভিক্ষুক এসে বলছে আমাকে একটা ওট দেন। কি দেন? ওট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আমার জামাতাকে গিয়ে সালাম দাও আর আমার পক্ষ থেকে বলে দাও একটা ওট দিতে। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু পিপলাকে থাপ্পড় মেরে গম তুলে নিচ্ছে। ভিক্ষুক কয় আল্লাহ, জীবনে ভিক্ষুক দেখছি, এত বড় ভিক্ষুক দেখি নেই। এই কিপটার কাছে আমি চামু কি? রাসূলকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এর কাছে কিছু চাওয়া সম্ভব? ব্যাপারটা আর খুলে বলেন নেই। রাসূল বলেন যাও, আবার যাও। এবার গিয়ে দেখে যে তুলা বাতাসে উড়িয়ে নিচ্ছে, ধরে ধরে তুলা আইনা রাখতেছে। গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এনার কাছে চাইতে পারবো না, আমারে কিছু টাকা দেন, ওরে দিয়ে আসি। রাসূল বলছেন ইযহাব ইকরা আলাইহি সালামি, যাও আমার সালাম দিয়ে আসো। সালাম দেওয়ার সাথে সাথে ওসমান দাঁড়িয়ে গেলেন। কথা বলার আগে কি দিবেন? আরো জোরে। অনেক ভূমিকা দিয়ে তারপর আমার সালাম নেন, এটা গ্রহণযোগ্য না, আজকে নিষেধ। শুরুতেই সালাম, উঠেই কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ক্বাবলাল কালাম, যে কোনো কথা বলার আগে সালাম। সালাম কার নাম? জানেও না কার নাম? সালাম সালাম। ও এটা তো মনে আছে, দেখি বলেন। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। ভালো কথা, সুন্দর লেখা। অসুন্দর হলো কখন? যখন হারমোনিয়ার তবলা লাগলো, যখন বেটা বেটি ঢুকলো, তখন আর সালাম থাকলো না। ঠিক না বেটি? তখন এটা গজব হয়ে গেল। বিসমিল্লাহ পাম তেল দেয় কম, এটা বিসমিল্লাহ না গজবুল্লাহ। হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে শুকর বেছে পেয়েছি নেপালে। বিসমিল্লাহ, খুব সুন্দর হোটেল। আমি গিয়ে ঢুকলাম, গিয়ে দেখি যে শুকরের গোস্ত। বললাম এই উল্লু কা পাঠায় দাঁড়া, ये क्या है? अरे अरे भाई आप लोगों के लिए बिस्मिल्लाह लगाया, আপনার মতো টুপিওয়ালাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর নরমাল হিন্দুর জন্য শুকর রাখছি, যাতে সবাই খুশি থাকে। বাংলাদেশে এই পদ আছে তো? কি বলেন? কথা কন না কেন? যখন ওসমান দাঁড়ালেন, বললেন আমাকে একটা উট দেন। ওসমান বললেন রাদিয়াল্লাহু আনহু, ওই আস্তাবল থেকে উট নিয়ে যান, যেটা ভালো লাগে। ভিক্ষুক দেখে এসে বলছে একটাও পছন্দ হয় না। আমরা হলে কি করতাম? মাইর দিতাম। রাসূল পাঠিয়েছেন মেহমান, বলছে ঠিক আছে অপেক্ষা করেন, আমার ব্যবসার নোটগুলি আসুক। ব্যবসার নোটগুলো একসাথে 15-20টা একসাথে চলে। প্রথম ওটটা ধরে ভিক্ষুক টান দিয়েছে, এখন সবগুলো চলে যাচ্ছে। মাহত এসে বলছে ওসমান, এই ভিক্ষুক প্রথমটা ধরে টান দিছে, ওটা একটার পিছনে আরেকটা চলে, সবগুলো চলে যাচ্ছে। এবার ওসমান বলছেন সব ভিক্ষুককে দিয়ে দাও। আরো আসতে সুবহানাল্লাহ। এখন ভিক্ষুক এগুলো ফেলে দৌড় মারছে। চাইছেন 5 টাকা, যদি 500 টাকার নোট দেন ভিক্ষুক কি করবে? ভিক্ষুক মনে করবে পরে কি আছে, দিছে দৌড়। ওসমান কা যাস কই, এদিকে আয়। দৌড়াও কেন? আপনার ব্যাপারটা বুঝলাম না। আপনি পিঁপড়া গম খাওয়া পছন্দ করেন না, বাতাস তোলা উড়িয়ে নেয় পছন্দ করেন না, আপনি সেই মানুষ, আমাকে এতগুলো উট কেমনে দিচ্ছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন পিঁপড়ার গম, ওই গমের মালিক আমি নই, জনগণ। ওই তুলার মালিক আমি নই, জনগণ। আমার সামনে যদি একটা গম চুরি হয়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দান করতে বলেছেন রাহমাতাল লিল, সারা দুনিয়া দান করে দিলেও আমার কোনো আপত্তি, কারণ আমার আল্লাহ বলছেন যে 1 পয়সা দান করে আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত
সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলছেন আমার রাস্তায় যে 1 পয়সা দান করবে, ওই বীজের মতো একটা বীজ রোপণ করেন, সেখান থেকে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালার ভিতরে 100টা করে দানা হয়। একটা দানা থেকে যেমন 700 দানা বের হয়, আমার রাস্তায় 1 টাকা কেউ দিলে আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। মাহফিলটা 2 বার আমাকে আনতে গিয়ে ফ্লপ খেয়েছে। মিথ্যুক কিছু ইন্টারনেটে আমার নাম ব্যবহার করে দাওয়াত নেয়। আমি ইন্টারনেটে কোনোদিন দাওয়াত দেই না, ইন্টারনেটে আমার কোনো যোগাযোগও নাই, আমার ফেসবুক অ্যাকাউন্টও নাই। 2 বার এরা ধরা খেয়েছে, 2 বার আমার চেহারাটা দিয়ে কথা বলে যে হ্যাঁ টাকা দাও, আমি প্রোগ্রাম নিলাম। এই টাকা নেয়ার পরে বাস লাইন বন্ধ। তবে খুব অচিরে এই শয়তানগুলো ধরা খাবে। ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোগ্রাম আমার নেওয়া হয় না। এই লোকেরা গিয়ে ওদিকে একটা প্রোগ্রাম আমাকে ধরেছে, ধরার পরে আজকে এই সময়টা আমি বের করেছি। আমার রাতের প্রোগ্রাম আছে আপনাদের জয়পুরহাটের ওদিকে, তো সেই জন্য এদেরকে একটু সহযোগিতা করা দরকার আছে না নাই? কি বলেন আপনারা? কষ্ট পাবেন? আমি 5টা মিনিট এদের জন্য ছেড়ে দেই, কি বলেন? ছেলেরা যাবে, আপনারা যত পারেন ইনশাআল্লাহ আপনারা দিবেন। আর ফাইনালি আমাদের মেহমান যারা আছেন, 2 পাশে আসে সভাপতি, এরা পয়সালা তো না? পয়সালা? পয়সা কেমন আছে? অনেক আছে, দেবেন ইনশাআল্লাহ। আপনারা দেন, বাকি যেটা থাকবে এই 2 ভাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের গফুর স্যার তো আছেনই, আল্লাহ কবুল করুক। একটু আপনার ভিতরে চলে যান। আরে আমাদের স্যার কিন্তু গোপন মানুষ, কত কোরবানি দিয়া। মামলা কয়টা ছিল স্যারের বিরুদ্ধে? গুমও হয়েছিল। আল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। মামলা আমিও কম খাইনি। এখন তাদেরকে মামলা আমার আল্লাহ দিবেন, ঠিক কিনা ভাই? ঠিক। আল্লাহ অলরেডি শুরু করেছেন। কিছু বলবেন? কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। প্রত্যেকেই ডোনেট করবেন, কেউ যেন বাকি না থাকেন। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ বলছেন মহাপবিত্র ওই সত্তা যিনি রাতে বিআবদিহি তার বান্দাকে লাইলা রাতের মধ্যভাগে সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখন আকসায় কারা আছে? এখন আকসায় আছে ইহুদির বাচ্চারা, ঠিক না ঠিক? যুদ্ধবিরতি হয়েছে, আমরা স্থায়ীভাবে ইহুদিদেরকে বিরতিতে পাঠাবো। আল্লাহ তৌফিক দান করেন। ইহুদির বাচ্চারা পৃথিবীতে থাকতে পারবে? এই পৃথিবীতে যত হত্যা, যত গুম, এগুলোর সাথে সবচেয়ে বেশি জড়িত কারা? মুশরিক আর ইহুদিরা। মুশরিক আর ইহুদিরা, এই 2টা গ্রুপ। এটা কার কথা? আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ আল্লাযীনা আশরাকু। মানবতার শ্রেষ্ঠ দুশমন, মানুষের সবচেয়ে বড় দুশমন হলো মুশরিক আর ইহুদিরা। সবচেয়ে বড় মানুষের ক্ষতি করে এরা। 2টা গ্রুপ, 2টা গ্রুপই আমাদের বিরুদ্ধে আছে না নাই? কথা বলবো না প্রিয় ভাইয়েরা, কথা বলবো না। ছেলেদেরকে বেশি করে দেন আপনারা, 100, 200, 500, 1000 যত বড় পারেন এই ছেলেগুলো। তাহলে মাহফিলটা আজকে 49 বছর এই মাহফিলটা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা এটা শুরু করেছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এই 49 বছর যারা হাজিরা দিচ্ছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ইটস এ লং ওয়ে টু গো, অনেক লম্বা সময় একটা মাহফিলকে এরা ধরে রেখেছে। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করেন, আপনারা দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল-আকসার চারিদিকে বরকত দান করেছেন কে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কোথায় পাওয়া যায়? ফিলিস্তিনে পাওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কোথায় পাওয়া যায়? ফিলিস্তিনে পাওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত কোথায় পাওয়া যায়? ফিলিস্তিনের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। ফিলিস্তিন এখন আমরা জানি
কিন্তু এটার পুরানো নাম হলো শাম। কি নাম? 5টা দেশ মিলে শাম। কয়টা? ফিলিস্তিন, জর্ডান, লেবানন, তারপরে হলো আজকের এই যে ইসরায়েল যেটাকে আপনারা বলেন, আর হলো সিরিয়া। এই 5টা মিলে হলো শাম। এই 5টা মিলে কি? শাম। রাসূল বলেছেন এখানেই কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হবে। এখানেই আল্লাহর আরশ নেমে আসবে আসমান থেকে নিচে। এখানেই বিচার ফয়সালা করবেন স্বয়ং কে? আল্লাহ। ইয়া আরদা শাম। রাসূল বলছেন কোরআন থাকবে শামে, ঈমান থাকবে শামে। সিরিয়াকে যারা ভালোবাসে তারা মুমিন, ফিলিস্তিনকে যারা ভালোবাসে তারা মুমিন, আর ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা হলো কাফের। তারা কি? কাফের। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি তো? ভালোবাসি তো? আল আকসা আমাদের প্রথম কেবলা। প্রথম কেবলা কোনটা? আল আকসা। কত নবীর স্মৃতি বিজড়িত এই আল আকসা। আল আকসা সুলাইমান আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বাইতুল লাহাম, বেতেলহাম যেটাকে এরা নাম দিয়েছে, সেখানে তিনার জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গাটা আল্লাহ সফর করিয়েছেন। তার আগে একটা হাদিস যদি আমরা দেখি, বুখারীতে একটা হাদিস এসেছে, মা আয়েশা রাসূলকে বলছেন আপনার সবচেয়ে কষ্টের দিন কোনটা? উহুদ নাকি অন্য দিন? রাসূল বলছেন উহুদ নয়, আমার সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফ। কোন জায়গা? তায়েফ। তায়েফে আমি দাওয়াত দিতে গিয়েছি। সমাজের যিনি লিডার তাকে দাওয়াত দেওয়ার পরে তিনি তো গ্রহণ করলেনই না, বরং ছোট্ট ছোট্ট ছেলেদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। আমাকে তারা পাথর মেরে মেরে অজ্ঞান করে ফেললো। একবার না দুইবার আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার শরীরের রক্ত পায়ে জমা হয়ে আমার জুতা পর্যন্ত শরীরের সাথে লেগে গিয়েছে। আমি একটা আঙ্গুরের বাগানে ঢুকলাম, সেখানে দেখলাম একটা মেঘ, মেঘের উপরে দেখলাম জিব্রাইল আমিন আলাইহিস সালাম। আমাকে এসে সালাম করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অবস্থাটা স্বয়ং আরশের মালিক দেখছেন। আমার সাথে পাহাড়ের মালিক 2 ফেরেশতাকে নিয়ে এসেছি। আপনি শুধু অনুমতি দিবেন, 2 পাশের পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দেয়া হবে। সাথে সাথে পাহাড়ের ফেরেশতা সালাম করলেন রাহমাতাল লিল আলামিনকে। সালাম করার পরে রাসূল জবাব দিলেন এদেরকে মেরো না, এরা হয়তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এদের সন্তানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। সারা শরীরে ক্ষত, তারপরেও তিনি বলছেন এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা না? সেই নবী ওর রাহমা এবার অভিযোগের সুরে বললেন আল্লাহ কোন লোকের কাছে আমাকে পাঠিয়েছেন, কি অবস্থায় আপনি আমাকে পাঠালেন, এরা আমাকে এত মারলো, আপনি আমাকে কেন এইভাবে পাঠালেন? যখনই অভিযোগের সুরে কথা বলেছেন, আল্লাহ জিবরাইল আমিনকে বলেন ও জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো অচিরেই তিনাকে আমি আমার কাছে তুলে নিয়ে আসব। 7 আসমানের উপরে এনে তিনার পরবর্তী যেই পরিকল্পনা সেটা আমি তাকে বুঝিয়ে দেব। কিছুদিন পরে মেরাজের ব্যবস্থা হলো। হিজরতের 1 থেকে 1.5 বছর আগে সফর করলেন রাহমাতাল লিল আলামিন। তিনি মক্কায় শুয়ে আছেন এক ঘরে, উম্মে হানির ঘরে। উম্মে হানি ওনার ফুফু। ওনার কি ফুফু? ফুফু বলেন তো আপনারা? জয়পুরহাটের কথা তো সুন্দর। জয়পুরহাটে আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তিত্ব শুয়ে আছেন, আল্লামা আব্বাস আলী খান। চিনেন তো? চিনেন? শেরে বাংলা ফজলুল হকের 5 বছর প্রাইভেট সেক্রেটারি ছিলেন এই আল্লামা আব্বাস আলী খান।
পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন তিনি। শেরে বাংলা ভুল ধরে নেই এমন কোন পণ্ডিত দুনিয়াতে ছিল না, কিন্তু এই আব্বাস আলী খান 5 বছর ওনার সাথে ছিলেন। ওনার কোন চিঠিতে একটা অক্ষর বসাতে পারেনি শেরে বাংলা। শেরে বাংলা বলেছে, আব্বাস তুমি যে কি পড়াশোনা করেছো আমার মাথায় ঢুকে না, তোমাকে যে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আব্বাস আলী খান 2টা কামেল মাদ্রাসা করেছেন একই ইউনিয়নে। এত বড় পণ্ডিত ছিলেন। 3টা না 3টা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। একটা আদর্শ স্কুল গড়ে গেছেন, আল্লাহ তাকে মাফ করে দিক। আরো আসতে কর না আমিন। আপনার এত কৃপণ কেন? আরেকজনের জন্য দোয়া করলে তা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। এখানে আরেকজন এমপি ছিলেন, তিনি একটা আয়াত পড়তেন সূরা সফের, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল আব্দুল আলিম। তিনিও নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। আমার এত ভালো লাগতো, উনি যে কোনো মাহফিলে এটা পড়বেই। এটা ছিল ওনার সবচেয়ে শ্রেষ্ঠ কথা, নাসরুম মিনাল্লাহি, সাহায্যকার। বিজয় দান করবেন কে? নিকটতম বিজয় আমাদেরকে দিয়েছেন কে? 17 বছর মনে হয় 17 দিন, ঠিক না ব্যাঠিক? আর ওদের কাছে এখন মনে হচ্ছে ওরাই 18 বছর ধরে নির্যাতিত। ওদের কাউকে এখন দেখা, ওই যে আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। কার বিচার চাও? হ্যাঁ, জালেমের বিচার হচ্ছে, বিচার শুরু হয়ে গেছে। আপনারা মনে করবেন না আল্লাহ এমনি বসে আছেন, আল্লাহর কাজ আল্লাহ করছেন, ঠিক কিনা? এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো নামাজ, আমাদের কাজ হলো মানুষের অধিকার দেয়া, ঠিক না? ঠিক। আমাদের কাজ হলো দেশটাকে সুন্দর করা। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেরাজের ব্যবস্থা হলো। মেহানির ঘরে তিনি হঠাৎ করে দেখে ঘরের চাল খোলা। কি খোলা? চাল। চাল বলে তো। রাসূল উপর দিকে তাকালেন, দেখেন যে জিবরাইল আমিন ঢুকতেছেন। রাসূল অবাক হলেন, কি ব্যাপার? আপনি তো সবসময় দরজা দিয়ে আসেন, আজকে এই উপর দিয়ে কেন? সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন, নিশ্চয়ই এমন কোন ঘটনা ঘটতে যাচ্ছে যেটা আগে কখনো ঘটে নেই, তারই পূর্বাভাস সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এখন আপনাকে নিয়ে 7 আকাশে চলে যাব। সুবহানাল্লাহ। আপনাকে নিয়ে বাইতুল্লাহ হাম যাব, আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস, আপনাকে দেখাবো মদিনা। বেরোলেন, বেরে প্রথম গেলেন কাবার পাশে। কাবার পাশে যাওয়ার সাথে সাথে রাসূলকে শোয়া ফেললেন। শোয়া রাসূলের বুকটা ফেড়ে নিলেন, ওপেন হার্ট করা হলো। রাসূলের কলিজার ভিতরে আল্লাহ এক স্বর্ণের বাটি হিকমত এবং জ্ঞান ঢুকিয়ে দিলেন। আবার সেটাকে বন্ধ করে দেয়া হলো। মোট 3 বার রাসূলের ওপেন হার্ট হয়। কয়বার? 3 বার। প্রথমবার হলো 3 বছর বয়সে শিশু অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা হালিমার বাড়িতে মাঠের ভিতরে ছাগল চড়ানো হচ্ছে, সব বাচ্চারা আছে। হঠাৎ করে কয়েকজন ফেরেশতা এসে রাসূলকে শোয়ালেন। রাসূলের হাড় চিরে ওখান থেকে হাড় বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার হাড় লাগিয়ে দিলেন। রাসূল বলছেন, প্রত্যেকটি মানুষের ভিতরে শয়তান বসার একটা জায়গা থাকে। আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। প্রত্যেক মানুষের ভিতরে শয়তান একটা জায়গা করে নেয়। নবীদের সেটা পরিষ্কার করে দিতেন কে? সারা দুনিয়ার মধ্যে শুধু একজন নবীকে শয়তান স্পর্শ করেনি জন্মের সময়। একজন নবী আর তার মাকে শয়তান স্পর্শ করে নাই। কোন নবী বলেন? ঈসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মা। কারণ ওনার মা যখন পেটে, ইমরানের স্ত্রীর পেটে, তিনি বলছেন, ইন্নী উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমার পেটে যা আছে, আমার পেটে যেটা, ওর পেটেও যেটা আসবে, দুইটাকে শয়তান থেকে আপনি বাঁচিয়ে দেন। রাসূল বলছেন, কোন মানুষ যখন দুনিয়াতে আসে প্রথম শয়তান তাকে স্পর্শ করে, এই জন্য বাচ্চাগুলো কেঁদে ওঠে।
কেতে প্রতিবাদ জানায়, আমি তোমার হুকুম মানতে আসি নাই, হুকুম মানতে এসেছি কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে রাসূলের শিশুকালে ওটা ফেলে দেয়া হয়, দ্বিতীয়টা হয় হেরা গুহার আগে, তৃতীয়টা হলো মেরাজের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা প্রাণী আনা হলো। প্রাণীটা ছিল সাদা। কোন প্রাণী? সাদা ছিল। খচ্চরের থেকে বড়, গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। এই প্রাণীটার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। যখনই আনা হলো, বোরাক নাড়াচাড়া শুরু করলেন, খুব অস্থির হয়ে উঠল বোরাক। জিবরাইল আমিন বললেন, তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে, বোরাককে বললেন, ও বোরাক, তুমি যার সামনে আছো, হুয়া আকরাবুল আবদ ইনদাল্লাহ, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ উনি। আরো আসতে সুবহানাল্লাহ। যেমন খালেদা জিয়ার সবচেয়ে কাছের মানুষ কে? কে? ফখরুল বুঝে, কয় ফখরুল, এটা বুঝেই না বেটা, পাগল। মার সবচেয়ে কাছে কে থাকে? ছেলে। 10,000 ফখরুল তোর কাছে যেতে পারবে না, ছেলে। এটা স্বাভাবিক। আপনার আব্বার সবচেয়ে কাছে কে? আমি না, আপনি। আপনার বাপের কাছে আপনি। আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি কে? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আরো আসতে কর না। কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করে দিয়েছেন? কে জান্নাতে প্রথম ঢুকবে? কে কিয়ামতের ময়দানে প্রথম কথা বলবে? কে প্রথম পুলসিরাত পার হবে? রাহমাতাল লিল আলামিন। যখনই বলল, বোরাকটা ঠান্ডা হয়ে গেল। বোরাক মানে হলো বিজলি। বোরাক মানে কি? বিজলির যেমন গতি ওই প্রাণীর ছিল তেমন গতি। মিনিটে 1,86,000 মাইল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। রাসূলের শরীরটা যদি তৈরি করে না দিতেন, বাতাসেই রাসূল মরে যেতেন। ঠিক না বা ঠিক? আপনি চিন্তা করেন তো, 1,86,000 মাইল বেগে যদি বাতাস আছে, আপনি থাকবেন? আরে পৃথিবীর কোন তৃণলতা থাকবে? কিচ্ছু থাকবে না। রাসূলকে ওইভাবে তৈরি করলেন কে? আল্লাহ তৈরি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন, প্রথম দেখলেন মদিনা। মদিনা রাসূলকে দেখালেন, এই যে খেজুর গাছে ঢাকা, এটার নাম মদিনা। এটার নাম কি? আগে ছিল ইয়াসরিব, কিন্তু আপনি এটার নাম দিবেন মদিনা। এখানে আপনি থাকবেন, এখানে আপনি মরবেন, এখানে আপনার সবকিছু স্থাপিত হবে। মদিনা ঠান্ডা, মক্কা কি গরম। যারা গিয়েছেন তারা টের পাবেন। মদিনার কোন ব্যবসায়ীকে বারবার জিজ্ঞেস করেন, কত কত কত? 10 দিরহাম, 10 দিরহাম, 10 রিয়াল, 10 রিয়াল, 100 বার বলবে, রাগ হবে না। কিন্তু মক্কার কাউকে জিজ্ঞেস করেন, কাম 10, 10 কাম, এতলা, এই তোর থেকে বেসুম না, বাইরে বেরো। আবার জিজ্ঞেস করবেন, ও দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে। এত গরম মক্কা। কিন্তু মদিনা কি না? আলহামদুলিল্লাহ, তুমি করে বললাম। অনেকবার গিয়েছে, জিজ্ঞেস করেন। ঠান্ডা মদিনা, কারণ রাহমাতাল লিল আলামিন সেখানে শুয়ে আছে। রাসূলকে নিয়ে গেলেন বাইতুল্লাহামে। বেতেলহাম বলা হয়। ইসরায়েলের ভিতরে এখন এটা বাইতুল্লাহাম। এটার আসল নাম কি? বাইতুল্লাহাম। সেখানে জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাম। বেতেলহামের পাহাড়ের উপরে তিনার জন্ম। 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু কোলে করে মা মরিয়ম নেমে আসলেন। ইহুদির বাচ্চারা আগেও গালি দেয়, এখনো গালি দেয়। মা মরিয়মকে এরা পতিতা বলে, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলছেন, আহসানাত ফারজাহা, মরিয়মের মতো চরিত্রবতী নারী আল্লাহর জমিনে আর একজনও নাই। সূরা তাহরিমের শেষ, আল্লাযী আহসানাত ফারজাহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো মরিয়ম। কি চরিত্র? মরিয়মের চরিত্র। জান্নাতে তার স্বামী হবেন রাহমাতাল লিল আলামিন।
সেই মরিয়ম সন্তান নিয়ে যখন পেটে আসলো, কুনতু নাসিয়াম মানসিয়া, হে আল্লাহ, এই সন্তান পেটে আসার আগে আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম। তিনি চিন্তা করলেন সন্তান আসার পরে মানুষ উল্টা পাল্টা কথা বলবে, ঠিকটা বা ঠিক, অলরেডি বলা শুরু। বলছে তোমার বাপও খারাপ না, মাও খারাপ না, তুমি এই সন্তান কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ওই শিশুর দিকে ইশারা করলেন। লোকেরা বলছে তুমি শিশুর দিকে ইশারা করো কেন, এই শিশু কেমনে কথা বলবে? তার জবান আল্লাহ খুলে দিলেন। তিনি মায়ের দুধ খাচ্ছিলেন, মুখটা বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা, আমি আব্দুল্লাহ, আল্লাহ আমারে কিতাব দিয়েছেন, আমি নবী হয়ে গেছি। বয়স কয়দিন? 3 দিন অথবা 40 দিন, 3 দিন অথবা 40 দিন। এবার বলছে জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই যাই আমাকে বরকতময় করে দেন কে? এরপরে বলছেন আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ যেন আমি নামাজ পড়ি এবং যাকাত দেই। আপনারা নামাজ পড়বেন তো? পড়বেন তো? কারা কারা পড়বেন না হাত তোলেন। এখন কারা কারা পড়বেন হাত তুলে দেখায়া দেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? তো পড়েন না কেন নামাজ? রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? হিসাবটা মিলিয়ে দেই। রাতে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা ফরজ ছিল ওনার প্রতি। রাতে না পড়লে দিনে পড়ে দিতেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা মাকামাম আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আপনি রাতের তাহাজ্জুদ পড়েন, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন। 3 রাকাত পড়তেন ভিতর, 5 রাকাত পড়তেন, 7 রাকাত পড়তেন, 9 রাকাতও পড়তেন, কখনো 1 রাকাতও পড়তেন। 1 রাকাতের কথা বলছেন ইযা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন তিনি ফজরের ভয় করতেন তখন 1 রাকাত বেতের পড়ে পুরাটাকে বেজড় করে দিতেন। কিন্তু রেগুলার করতেন কয় রাকাত? কথা কর না কেন? 3 রাকাত, 5 রাকাতও পড়তেন। আমরা তো বেশিটা যাই না, আমরা কমেরটায় থাকি। তারাবি কয় রাকাত পড়বেন? হ্যাঁ, খুব জোরে না আসতে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরকম যারা পড়েন বের করে দেবেন মসজিদ থেকে, নিষেধ। এরকম পড়লে কোরআন তাকে লানত দেয়। নামাজে কিভাবে পড়বেন? কোরআন শরীফে নাই বোধহয়। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা মুজাম্মিলের প্রথম আয়াত আল্লাহ বলছেন হে কমলিওয়ালা, কিওয়ালা? কমলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত দাঁড়াও কিন্তু অল্প। কত অল্প? নিসবাহু, অর্ধেক, কাবিন কুসমিনহু কালিলা, ওখান থেকে কিছু কমাও, আওজিদে আলাই, ওখান থেকে আবার কিছু বাড়াও। রাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে কোরআন পড়ো, থেমে থেমে। নামাজের ভিতরে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি আয়াতে থামতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন এত থেমে থাকতেন, এত আস্তে পড়তেন। 1 আয়াত পড়ার পরে সাহাবায়ে কেরাম কখনো মনে করতেন পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। কি দেখালেন রাসূলকে? মেরাজে লিরুরিয়াহু মিন আয়াতিনা, আয়াত দেখালেন, নামাজের আয়াত, আয়াত দেখালেন জিহাদের আয়াত, আয়াত দেখালেন পর্দার আয়াত, আয়াত দেখালেন ঘুষখোরের কি পরিণতি, সুদখোরের কি পরিণতি, সব মেরাজে আছে না নাই? স্বল্প সময়ে সব দেখালেন কে? কিন্তু স্বল্প না। আজকের মুহাদ্দিসিনে কেরাম বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গিয়ে নিয়ে আল্লাহ সব স্টপ করে দিলেন, যেটা যেখানে ছিল ওখানে দাঁড়ানো। কারণ আমাদের এখানে যদি এখন ডক্টর ইউনূস আছে, তার আগমনে আমরা রাস্তাঘাটে একটু বন্ধ করে রাখবো, ঠিক কিনা? বলবো যে রিক্সা ভাইয়েরা এখন আইসেন না, এখন আইসেন না, যাক মেহমানটা চলে যাক। এটা আদব। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মেহমান কে? কে? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা, ঠিক কিনা? বাদশারও এত মর্যাদা হয় না, একজন প্রেসিডেন্টেরও এত মর্যাদা হয় না। তাকে যা আল্লাহ দিলেন সব স্টপ। তা না হলে দেখেন তিনি ওযু করেছেন, ওযুর পানি এসে কি পেলেন? ওযুর পানি প্রবাহিত হচ্ছে, যে ল্যাপের ভিতরে তিনি ছিলেন সেটার গরম এখনো, কথা কন না কেন? গরম কতক্ষণ থাকে? কতক্ষণ থাকে? এই যে আপনি এখন বসছেন, জায়গাটা গরম, উঠে গেলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। এসে গিয়ে দেখলেন ওই গরমটা এখনো যা যেইভাবে ছিল সেইভাবেই আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন 40 বছরে সব আল্লাহ বন্ধ করে রেখেছে। কত বছর? 40 বছরে নবুয়ত, 40 বছরে বন্ধ করে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো জাহান্নাম। গিয়ে দেখলেন একটা ছোট্ট চুলা, চুলার মুখ ছোট, ভিতরে নারী পুরুষ উলঙ্গ চিৎকার করছে। জিজ্ঞেস করলেন এরা কারা? বলছে এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা মানত না। মেলায় যায় কোনো পর্দা নাই, আছে না নাই? কথা বলেন। ফুটবল খেলে মেয়েরা, জয়পুর হাটে নাই? পুলিশের চাকরি করে মেয়েরা, রাস্তায় ট্রাফিক পুলিশ মেয়ে। কিসের অটোওয়ালারা অটো চালাইব? একটার পিছনে 3টা লাইন ধরে। কিসের তুই বেডি হইছ? তুই পুলিশ, তুই ঘরে থাক। পুলিশ মেয়েদেরকে আলাদা করো, এই পুলিশেরা। ডক্টর ইউনূস আলাদা করে যা, নাহলে জিনার গুনাহ তোর আমলনামায় উঠবে। একটা পুরুষ আর মহিলা যদি পাশাপাশি থাকে, মধ্যখানে কে? ভালোই তো বুঝে। এখন আমাদের কলেজের বাচ্চারা কি করে? ছেলে মেয়ে হাত ধরে হাঁটে। আমি পেলাম, বললাম তোমরা কারা? কিছু আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কোন ছেলে যদি মেয়েকে বন্ধু বানায় বিয়ের আগে, ওই ছেলেটা লুচ্চা। কোন মেয়ে যদি কোনো ছেলেকে বন্ধু বানায়, ওই মেয়েটা চরিত্রহীনা। তুমি যদি চরিত্রহীনা হও, তোমার জন্য নোংরা ছেলে রেখে দিবেন কে? আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস, ঠিক না বা ঠিক? ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন কে? ও ছেলে মেয়েরা চরিত্র সুন্দর রাখো, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চুলার ভিতরে আগুনে জ্বলছে ছেলে এবং মেয়ে যারা পর্দা করতো না। আমরা আমাদের বিবিকে পর্দায় রাখবো, আমাদের মেয়েকে পর্দায় রাখবো। আমাদের ছোট্ট ছোট্ট মেয়ে, 5 বছরের মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয়, পুলিশ